মারের বদলে মার হবে, লাঠি রেডি আছে, মালাই চাকি ভেঙে দেবে। পার্থ ভৌমিককে পাল্টা হুঁশিয়ারি বিজেপি নেতা দেবদাসের। সম্প্রতি এসআইআর ইস্যু নিয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নিদান দিয়েছিলেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ায় বেঁধে রাখবেন। পার্থ ভৌমিকের সেই মন্তব্য নিয়ে গাইঘাটার বকচড়ায় রক্তদান শিবির থেকে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তিনি বলেন, আগের দিন বিজেপি নেতাদের বেঁধে রাখার কথা বলেছিল, পাল্টা দেখা গেল আজকে আপনি বলছেন রক্ত সঞ্চয় করে রাখা হচ্ছে, মালাই চাকি ভেঙে দেওয়ার কথা বলছেন, পাশাপাশি বলছেন যে আক্রমণের কথা বলছেন। কি বলবেন? কোনো আক্রমণের কথা বলি। পার্থ ভৌমিক বলছে বিজেপির কর্মীদের গামছা দিয়ে বেঁধে রাখতে। তা বিজেপির কর্মীরা কি মোয়া নাকি? মোয়া গাছে বেঁধে রাখবে আর সেই বিজেপি কর্মী ছেড়ে দেবে? কোনো বিজেপি কর্মী ছাড়বে না, কারণ বিজেপি অন্যায়ের প্রতিবাদ করে। শুধু তাই নয়, তারা যদি মারে, আমি বলেছি তারা যদি মারে তা পাল্টা মারবে কর্মীরা, কারণ আজকের দিনে কেউ বসে বসে ঘরে বসে মার খাবে না। সেখানে তো ভোট, যেখানে শান্তিপূর্ণভাবে দাবি করা হয়, ভোট আসছে আর এই ধরনের পাল্টা মন্তব্য এবং তার পাল্টা মন্তব্য, মানে কোথাও কি রাজনৈতিকভাবে উত্তাপ? দেখুন, রাজনীতিভাবে উত্তাপের কিছু নয়। উনার সংসদ এরিয়া ছেড়ে এসে এখানে এসে ডায়লগ দেবেন। এখানকার মানুষ কি হাতে চুরি পড়ে বসে আছে বিজেপি কর্মীরা? উনি যেন এটা না ভাবেন। ডিজিটাল ইন্ডিয়া, মোদিজির ইন্ডিয়া, মোদিজির ভারতবর্ষ, মোদিজির বিজেপি, উনি যেন এটা না ভাবে। আক্রমণ হলে পাল্টা হবে। ইয়েস, কেউ বসে মার খাবে না। দেবদাসের মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন, বিজেপি নেতা দেবদাস মণ্ডল কার্যত হুঁশিয়ারি দিলেন, পার্থ ভৌমিকের উদ্দেশ্যে বললেন যে তার বিধানসভা বা তার লোকসভায় তাকে পাত্তা দেয় না, তাই গঙ্গায় আসছে, এই ধরনের মন্তব্য করছে। মারের বদলে মার হবে, রক্ত জমা করে রাখা হচ্ছে, লাঠি জমা করা হচ্ছে, হাঁটুর মালাই চাকি ভেঙে দেবে বিজেপিরা যদি আক্রমণ হয়। এটাই তো বিজেপির নীতি, এটাই তো চাইছে। মনুবাদী, জাতপাত, মানুষের ভিতরে হানাহানি, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, মানুষ হিসেবে কখন কাকে মারবে, এটাই তো তাদের ধর্ম। আমি বলি যে এটাই তাদের ধর্ম। আরএসএস এটা শিখিয়েছে লাঠি নিয়ে। এবং আমাদের যে স্টার ক্যাম্পেনিং বিভিন্ন জায়গায় আজকে পাঠাতে, আমি এখন চাকদায় যাচ্ছি, তাহলে সেখানে কি আমি বলবো ওখানে চাকদায় যাচ্ছি? সারা পশ্চিমবাংলায় তাদের পাঠানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিজয় সম্মেলন করানোর জন্য। এই যে মানুষের সঙ্গে পুজোর পরে আমরা মাটি দিয়ে প্রতিমা তৈরি করে আমরা পুজো করি, কিন্তু যে এই যে মানুষের একটু মুষ্টি মুখ করা, তাদের ভ্রাতৃত্ব বন্ধন সকলে মিলে তার বিজয় সম্মেলন করার জন্য এসছে। তাদের গাত্রদাহ হচ্ছে যে হয়তো আমরা বুঝে হেরে গেলাম, তার কারণ যে এসআইআর যেটা করেছে তাদেরই তো ভোটার কাটছে। এখানেই যে আসে বনগাঁ দক্ষিণের যে বিধায়ক, তার নামটাই তো সবার আগে লিস্টে নাই। তো তারা জানে যে এটা করছে, কিন্তু তারা মানুষের প্রতি বোঝাতে চাইছে যে না না, আমরা খুব ভালো কাজ করেছি। ভোট তো তাদেরই কাটবে, কেননা যারা বাংলাদেশ থেকে এসছে 10 বছর 15 বছর তারাই তো বিজেপি ঝান্ডা বয়ে বেড়াচ্ছে। আর এই কারণের জন্য তাদের আমি বলবো যে বিজেপি আরও হারবে হারবে হারবে। বলছে শান্তিপূর্ণ নির্বাচন চাই, সব দফা নিয়ে প্রশ্ন তোলে, আবার ঠ্যাং করে ভাঙবে, এই ধরনের মন্তব্য। তাই সেটা বুঝতে হবে যে এটাই তো চাইছে। তারা মুখ দেবো শান্তিপ্রিয়ভাবে হোক, কিন্তু আবার তারা বলছে যে এখানে পা ভেঙে দেবো, তাদের এখানে আমরা মানে বিভিন্ন সময় অত্যাচার করবো, এ করবো। তার মানে প্ল্যান করা, তাদের প্ল্যান করে বসে আছে। আরে বিজেপি মানে তো এইগুলো করে, তাদের মেন্টালিটি তো এটাই। সারা ভারতবর্ষে দেখছেন আগুন জ্বলছে, কোথায় এখানে আমরা শান্তিতে কী খাবো কী পরবো তারা দায়িত্ব নেবে। সে বলবে প্রধানমন্ত্রী বলতে পারে কখনো? কোন স্বাধীন দেশে বসবাস করছি? আজকে বনগাঁ এইসব কথা বলতে পারে কখনো? এ ভাবা যায় একটা মানুষে, আমরা কী খাবো সেটা প্রধানমন্ত্রী বলে দেবে, আমরা কি পড়বো সে প্রধানমন্ত্রী বলবে। আমি হিন্দু না মুসলমান উলঙ্গ করে দেখবে পুরুষ লোকেরা, যে সে এখানে আমরা দেখে এসেছি হরিয়ানাতে, তাকে উলঙ্গ করে দেখছে সে হিন্দু না মুসলমান। এটাই তো বিজেপি। মুখ দিয়ে বলে হিন্দু, কিন্তু আবার পুরো শরীর দেখাতে হবে। তো ওরা চাইছে এটা। এবার সেই মনোবাদী কায়েমটা, জাতপাত, মানুষের ভিতরে হানাহানি, হিংসা, যেটা রক্তক্ষয়, এগুলো হোক তারা, তাই সেটাই চাইছে। এটা প্রকাশ্যে বলে দিচ্ছে দেবদাস পাণ্ডে। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না।